এই চলমান বিদ্যমান এই মানুষের তৈরি এই বস্তা পচা এই সিস্টেম আর আমাদেরকে শান্তি দিতে পারবে না। আমাদের হাজার হাজার নিষ্পাপ রামিসাদের জীবন ধ্বংস করে দেবে, অন্যদের জীবন ধ্বংস করে দেবে। এটাকে পরিবর্তন করতে হবে। রামিসার মতো আরও কোনো রামিসা এই ধরনের ভিকটিম হবে না, এর গ্যারান্টি কোনো আছে? আমি তো বললাম আজকেই চট্টগ্রামে আরেকটা ঘটনা ঘটেছে। 4 বছর একটা কন্যা শিশু ধর্ষিত হয়েছে। তাহলে ঘটনাগুলি কেন ঘটছে এটা নিয়ে এখন প্রথম কথা বলতে হবে। এমনকি দুঃখজনক কিছু কিছু মাদ্রাসা এডুকেটেড লোক একথাও বলছেন যে এই মেয়েটা পোশাক আশাক শালীন ছিল না। এটা খুবই দুঃখজনক কথাবার্তা। এই ধরনের কথাবার্তাগুলি, একটা বাচ্চা মেয়ে, 7 বছরের মেয়ে, আপনি শালীন পোশাক বলতে কি বোঝাচ্ছেন? তার অশালীন কি পোশাক দেখলেন? আর পোশাক ওই ধরনের পর্দা করার মতো বয়স হয়েছে এই বাচ্চাটার? এর জন্য কি শরীয়তের ওই পর্দার যে বিধান আপনারা বলেন সেটা কি হয়েছে এই বাচ্চাটার? তাহলে চট্টগ্রামে 4 বছরের কন্যা শিশুটা কেন ধর্ষিত হলো? তার লেবাসের বেলা কি বলবেন? মাদ্রাসাতে একটা মেয়ে ধর্ষিত হলো, তার বেলা কি বলবেন? এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার কি উপায়? এখন এটা নিয়ে কথা বলতে হবে। আমি দেখলাম মানে ট্রমাটাইজ হয়ে গেছে, ট্রমা হয়ে গেছে। এমনকি অনেক স্কুলের বাচ্চারা পর্যন্ত এই ঘটনাটি তারা কিন্তু ভীত সন্ত্রস্ত। কেউ কেউ বলছেন যে বাংলাদেশে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই পাপ, কেউ এ ধরনের কথা বলছেন। তো এখন সবাই তো এই অপরাধকে ঘৃণা করছে, অপরাধীকে প্রকাশ্যে দণ্ড দেওয়ার জন্য দাবি তুলছে, ঠিক আছে। বাট আমার কথা হলো অপরাধটা কেন হচ্ছে এই জায়গার মধ্যে আসতে হবে। এখানে কিন্তু আমাদের কথা বলতে হবে। আমার বক্তব্য হচ্ছে এই অপরাধটা নির্দিষ্ট কোনো একটা কারণে হচ্ছে না। আপনি কেউ বলবেন যে মানে ফ্যামিলি থেকে যথেষ্ট পর্দার বিধান নাই, কেউ বলবেন অশ্লীল ইউটিউব ফেসবুক দেখে দেখে সামাজিক যোগাযোগের মাধ্যমে, কেউ বলবেন সামাজিক অবক্ষয় ঘটছে ইত্যাদি। কিন্তু ব্যাপারটা শুধু একমাত্রিক নয়। আমার প্রথম কথা হচ্ছে এই ঘটনা ঘটার মেইন কারণ হচ্ছে আমরা মানুষ দীর্ঘদিন থেকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, জীবন বিধান, গাইডলাইন, সিস্টেম অফ লাইফ আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের অর্থনীতি হচ্ছে সুদের উপরে, সুদভিত্তিক অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি। এখানে ব্যাপক একটা সংখ্যক লোক বঞ্চিত হচ্ছে, দিনকে দিন দরিদ্র হচ্ছে, অর্থনৈতিক অবিচার। আমাদের রাজনীতি হচ্ছে পাশ্চাত্যের দর্শনের উপরে রাজনীতি, ধান্দাবাজের ধাপ্পাবাজের রাজনীতি। দীর্ঘদিনের জটিল রোগে ভুগছেন? একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসায় পারে আপনাকে পূর্ণ সুস্থতার দিকে ফিরিয়ে আনতে। 52 বছরের অভিজ্ঞতা এবং আস্থার নাম সেলিমস ক্লিনিক। আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার। এখানে ন্যায় বিচার, স্বজনপ্রীতি, ন্যায় বিচার নাই, স্বজনপ্রীতি হবে। আমাদের বিচার বিভাগে চলে ব্রিটিশের তৈরি বিচার বিভাগ। এখানে আইনের শাসন বলতে একেবারেই ক্ষীণ, রুল অফ ল নেই। এখানে শিক্ষা ব্যবস্থা হলো বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশরা তৈরি করেছে। এখানে সামাজিক বন্ধনগুলি নাই, পারিবারিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। অশ্লীলতা মানে জোয়ারের মতো প্রতিটা গৃহে প্রবেশ করছে। ভয়াবহ পরিস্থিতি, অশ্লীল ভিডিও, অশ্লীল কন্টেন্ট, পুরো সোশ্যাল মিডিয়া বাণী ভরপুর, যেখানে মানুষের নফসের উপর নিয়ন্ত্রণ নাই, মানুষের কন্ট্রোল নাই নফসের উপরে, মানুষের আত্মার উপরে কন্ট্রোল নেই, মানুষ অসুস্থ। এখানে ধর্মগুরুরা অন্যায় করছেন। ধর্মটা হয়ে গেছে রুটি রুজির হাতিয়ার। যে ধর্ম শিক্ষা দ্বারা মানুষ নৈতিকতার শিক্ষা দিত, সেই জায়গায় ধর্মগুরুদের ওই জায়গাটা হয়ে গেছে দূষিত। তাহলে একমাত্রিক সমস্যা তো না। অর্থাৎ চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থা যতদিন প্র্যাকটিস হবে, দুঃখজনকভাবে রামিসাদের মতো নিষ্পাপ বাচ্চাগুলি তারা এইভাবে বলি হবে, আর আমাদের তথাকথিত মানব সভ্যতার মুখে ধিক্কার দিয়ে যাবে। আমাদের তো লজ্জা শরম চলে গেছে। এখন এটার থেকে পরিত্রাণের উপায় কি? আমার প্রস্তাব, আমি বলবো বিক্ষোভ মিছিল হবে, আমরা করব, মনে দুঃখে কষ্টে প্রতিবাদ করব, সরকারের প্রতি দাবি জানাবো। একটা দুইটা হয়তো হবে, বিচার হবে জনগণের চাপের মুখে, গণমাধ্যমের কারণে। কিন্তু দেখা যাচ্ছে হাজার হাজার এভাবে আড়ালে চলে যাবে, মূল সমস্যার সমাধান হবে না। সেজন্য বলছি সকলকে মিলে, সবাই মিলে আসুন এই চলমান বিদ্যমান এই মানুষের তৈরি এই বস্তা পচা এই সিস্টেম আর আমাদেরকে শান্তি দিতে পারবে না। আমাদের হাজার হাজার নিষ্পাপ রামিসাদের জীবন ধ্বংস করে দেবে, অন্যদের জীবন ধ্বংস করে দেবে। এটাকে পরিবর্তন করতে হবে। এই ঘটনা হয়তো দ্রুত বিচার হবে, এটা মনে হয় হতে পারে, এটা হবে। কিন্তু এটা হলেই যে মূল সংকটের সমাধান হয়ে যাবে তা তো নয়। হাজার হাজার ঘটনা কিন্তু এভাবে আড়াল থেকে যাবে সিস্টেম পরিবর্তন না করলে।